না নাই? আমার দেশে সব কিছু আছে, শুধু একটাই অভাব, শুধু সৎ মানুষের অভাব। জনগণ সৎ, কিন্তু সৎ নেতা আমরা খুব কমই পেয়েছি, ঠিক না ঠিক? শুধু সৎ নেতা যদি বাংলাদেশে মাথায় একবার বসতো, আমার দেশ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হয়ে যেত। আমার দেশের মানুষের মতো ভালো মানুষ দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এত ভদ্র, এত ঠান্ডা। জেনেভাকে বলা হয় হেভেন অফ দ্য ওয়ার্ল্ড, আমি বলি হেল অফ দ্য ওয়ার্ল্ড। 8 মিনিট কারেন্ট ছিল না, এক ছেলে পার্লামেন্টে ঢুকে 8 জনকে গুলি করে মেরে ফেলেছে। আর এই বাংলাদেশে 22 ঘন্টা কারেন্ট থাকে না, তাও মানুষ কাউকে মারে না। বহু গ্রাম আছে কারেন্ট নাই, ঠিক না ঠিক? বহু গ্রাম আছে রাস্তা নাই, ঘাট নাই, তারপরেও মানুষ নেতার উপরে অনেক খুশি। ভোটের আগে নেতা গিয়ে কয়, ভাইয়েরা আমার, আপনারা আমার কতবার ভোট দিচ্ছেন, দেখুক এই পেটটা আপনারা লাগিয়ে হয়েছে। আমি রাস্তায় ইট ফালাইতাম, হে ইট আমার পেটে হামাই গেছে কি, তবুও আমি মাফ চাই, আমার মাফ করে দিলাম। মানুষে কয় মাফ করে দিলাম, রাস্তা হয়েছে না, ওই বাপ নেতা আমার এমপি, আপনারা আমার এমপি বানাইছেন, কিতা খাই দেখবা। মাসকে মাস, বছরকে বছর রাস্তা হয় না, এরকম এলাকা আছে না? কিন্তু মানুষ নেতাদেরকে আদর করে, ঠিক না বেঠি? মানুষ বড় সরল আমার দেশের লোক, আলহামদুলিল্লাহ। একটু ভালোবাসা চায়, একটু সুন্দর কথা চায়, একটু 2 বেলা ডাল ভাত খেয়ে বাঁচতে চায়, বড় কোনো আকাঙ্ক্ষা আমার দেশের লোকের নাই, ঠিক না বেঠি? পেটে ভাত থাকলো, হাতে 2টা পয়সা থাকলো, আমিরুদ্দিনের ক্যাসেট শুনে আমিরুদ্দিনের লয়াও, আমিরুদ্দিনের শিল্পী আইছে, চৌকে দেখে না, এগু এবার ব্যব বাবা কামার হাতে আয়না দিলে দেখবে কেমন। আমি বললাম, কি রে, কামার হাতে আয়না দিলে দেখবে কেমন, এটা কি তামা? ওই বিশ্বনাথের হবাইনি কইলাম, ওই উবাবে দেখি ওখানে কি তামা। কই হুজুর আমিরুদ্দিনের গান শুরু হয়েছে। আমি কইলাম, চল যাই, মুখের বানসি বালা দেখি। গিয়া দেখি এক কানা বেটা গান গায়, কানার হাতে আয়না দিলে দেখবো কেমন। মানুষের কি আনন্দ। শ্রোতা কারা? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা, আর ওই যে ক্ষেতের কামলা চলেন, ঠিক কিনা? কারণ মানুষ একটু খেলে খুশি। আমার দেশের পয়সাওয়ালা এসির ভিতরে তাদের ঘুম আসে না, ঠিক না ঠিক? কারণ ওর পেটে হারাম ঢুকেছে, ঘুম চোখে আসবে না। কিন্তু রিক্সাওয়ালা যখন প্যাসেঞ্জার পায় না, রিক্সার সিটে বসে ঘুম দেয়, কারণ পেটে হালাল। পেটে কি হালাল। আর যদি রিক্সাওয়ালা নামাজি হয়, এ তো খাস আল্লাহর ওলি। এরকম রিক্সাওয়ালা আছে না নাই? কানাইঘাটের এক রিক্সাওয়ালা, খুব সুফি মানুষ, তাকে বাড়ি মারল প্রশাসনের এক লোক। চলে গেছে এক অফিসে। মনে রাখবেন, মসজিদে যারাই আসে তারা আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করে না। এটা কার কথা? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটিতে যেন কোনো কবর পূজারী, মাজার পূজারী না থাকে। মসজিদ কমিটি থাকবে তাওহীদবাদী। কার কথা? মোমেনরা মসজিদ কমিটিতে থাকবে, তাদের প্রধান কাজ হলো আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে। আল্লাহ ছাড়া কারো ভয় তাদের মনে থাকবে না। রিকশাওয়ালা ভাই গিয়ে বললেন, এই অফিসার, আপনার এগো আমারে মারছে, এখন কে মারছে, কারে কেমনে বিচার করবে? একটু পরে বললো, আপনি একটা চুকুম ভোদাই। যে অফিসার বসা ছিলেন, তিনার বাড়ি হলো ময়মনসিংহ, উনি চুকুম ভোদাই বোঝে না। কয়, ভাই চুকুম ভোদাই মানি? কয়, খুব জ্ঞানী। কয়, আমি আর কি চুকুম ভোদাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম ভোদাই আছিল। যারা মসজিদে আসে না, এরা হলো চুকুম ভোদাই, ঠিক না ঠিক? যারা আল্লাহর কাজ করে না, এরা চুকুম ভোদাই। যারা হারাম খায়, এদের মতো খুব দুনিয়াতে আর কেউ হতে পারে। হারাম আছে যেখানে, আরাম নাই। এমনি বাহিরে দেখলাম ফসফাস, কিন্তু ভিতরে শেষ, ভিতরে শেষ। আর যারা হালাল খায়,
বাইরে পৌষ মাস নাই, কিন্তু ভিতরে শান্তি আছে না নাই? এই জন্য তসবিহ করবো কার? তসবিহ করে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করা যায়? এই জন্য আল্লাহ বলছেন তসবিহ করবা, তসবিহ করলেই তোমরা হালাল কাজ করবা। বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণনায় বলছেন কুল্লু আমরিন যিবালিন ফালাম ইউবদা বিহামদিল্লাহ ফাহুয়া আফতার আও আফতার। যে কোনো কাজ আপনি শুরু করলেন, আল্লাহর নাম যদি সেখানে না থাকে, সেই কাজের কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। সব কাজের আগে নাম পড়তে হবে কার? এই জন্য বিসমিল্লাহ নাম পড়ে যেমন মদ খাওয়া যায় না, বিসমিল্লাহ নাম পড়ে সিএনজিতে মাপে কম দেয়া যায়। যারা কম দিবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? আবার আমার দেশে বিসমিল্লাহ হোটেল, এক লোক বিসমিল্লাহ হোটেলে ঢুকে গো নাউজুবিল্লাহ। আমি বললাম কি রে, ঢুকলি বিসমিল্লাহ হোটেলে নাউজুবিল্লাহ কসকে? কয় শুকরের গোশত বেচে। গুলশানের হোটেল গুলোতে খেতে একটু দেখে শেখে খাবেন। আমাদের দেশ 90 স্বাধীন হচ্ছে, মানুষ এত অসভ্য হয়েছে, হালাল পন্থায় জবাই করে কিনা এটাও জিজ্ঞাসা করে না। বাজারে দেখবেন মুরগি জবাই করে, ওই মুরগি দে নেওগি। আমি বললাম ভাই আপনি যে মুরগিটা নিলেন আল্লাহর নামে তো জবাই হয়নি। কয় জবাই তো হয়েছে ভাই, জবাই হয়েছে, বিসমিল্লাহ পড়ে খেয়ে ফেল। অথচ আল্লাহর নামে যদি জবাই না হয় ওটা খাওয়া যায়? আমাও হিল্লা লিগাইরিল্লাহ, অন্য মানুষের নামে যদি মানত করা হয় সেই মানত খাওয়া জায়েজ। আল্লাহ বলছেন হুররিমা আলাইকুমুদ-দাম ওয়া লাহমুল খিনজির আমাও হিল্লা লিগাইরিল্লাহ। যা কিছু তোমাদের জন্য পৃথিবীতে রক্ত সব হারাম করে দিয়েছেন কে? শুকরের গোশত হারাম করে দিয়েছেন কে? আবার আল্লাহ ছাড়া কারো নামে যদি জবাই হয়, কারো নামে যদি মানত করা হয়, সেটাও হারাম করে দিয়েছেন কে? এই জন্য তাসবিহ শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, কেউ লোক যদি দৈনিক পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কি বলবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি যদি কেউ 100 বার পড়ে, ওই দিনে যদি সে মারা যায়, তার চেয়ে শ্রেষ্ঠ কোন আমল নেই, আল্লাহর কাছে আর কেউ যেতে পারবে না। তবে হ্যাঁ, সে লোক যেতে পারবে যে তার চেয়ে বেশি পড়েছে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল কালাম ইলাল্লাহ আল-আরবা, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কালমা হলো 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখানে গিয়ে দেখলাম ওনার নামে জিকির হয়। বাবা শাহজালাল আছে না নাই? এগুলো জায়েজ নাই। শাহজালাল রহমতুল্লাহ নিজে কাজ জিকির করেছেন। আমাদের দেশে একজন আলেমকে কিছু কিছু মূর্খরা গালি দেয়, মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। অথচ এই মওদুদী রহমতুল্লাহ আলাইহি হলেন নাতি হলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওনার দাদার আব্বা, দাদার আব্বা। উনি হলেন পুন্তি বলে নাকি সিলেট ভাষায়, ফুন্তি নাকি দাদা? ফুন্তি, ফুন্তি, এই ফুন্তি, এই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একই গোবংশে মানুষটা এসেছেন। ওনাদের আগে লকব ছিল চিশতি, পরে হলো আলা, পরে কি আলা হলো, আবুল আলা। মওদুদী হলো পরে, মওদুদী হলো ফ্যামিলি লকব। আমরা না জেনে একজন আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলবো না, ঠিক না ঠিক? আল্লামা ইকবাল যখন কবিতা লিখলেন শেকুয়া, তাকে বিভিন্ন আলেমেরা বললো এই লোকটা কাফের হয়ে গেছে। যখন জবাবে শেকুয়া লিখলেন, রসমে আজা রহ গই রূহে বেলালে না রহি, ফলসফা রহ গই তলকিন গজালি না রহি, আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই আজও, সেই কোরআন আছে হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই, ঠিক কিনা? এটা যখন লিখলেন তিনি আল্লামা হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে ভুল বুঝার থেকে হেফাজত করে দিন। আল্লাহ আমাদেরকে মসজিদ মুখী করে দিন। আল্লাহ আমাদেরকে আপনার জিকির মুখী করে দেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
সাগরের পানির মতো সওয়াব দান করবেন কে? গুনাহগুলো মাফ করে দিবেন কে? ফজরের নামাজে ঘুম থেকে উঠে পড়েন রাদিতু বিল্লাহ, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এই দোয়া পড়ে যে আল্লাহর কাছে যা চাইবে তার সব চাওয়া কবুল করে দিবেন কে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আবার আযান নামাজের ওযু করলেন, কি করলেন? ওযু করলেন, ওযুর পানি যতক্ষণ ঝরবে, মুসলিম শরীফের বর্ণনা, ততক্ষণ আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? ওযু হওয়ার পরে আকাশের দিকে তাকাতে হবে না, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আপনার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দিবেন কে? এই তসবিহগুলো আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। তসবিহ আছে যেখানে আমরা যাব, যেখানে তসবিহ নাই সেখানে যাওয়া জায়েজ নাই। ঢাকাতে আমি প্রায় বলে থাকি, একটা জায়গায় 20,000 লোক একত্রিত হয়েছে। 20,000 লোকের কার মধ্যে আল্লাহ তসবিহ নেই। 20,000 লোক, তারা উচ্চাঙ্গ সঙ্গীতের একটা আসর। উচ্চাঙ্গ সঙ্গীত বুঝেন? উচ্চাঙ্গ সঙ্গীত। তো তারা সেখানে একত্রিত হলো, একটা লোক মারা গেল, তারা কেউ ইন্না লিল্লাহ পড়লো না। 20,000 লোক। এমনকি তার ভাই বলল সাংবাদিক জিজ্ঞেস করলো আপনার ভাই মারা গেছে, আপনি কি বলবেন? আমার মুখে কোনো ভাষা নেই। আমার আল্লাহ বলছেন যখনই বিপদ হয়, বিপদ মানে স্যান্ডেল ছিলার বিপদ, বিপদ মানে যদি পিঁপড়া কামড় দেওয়ার ছোট বিপদ হয়। মুসিবাতুন বললেন, মুসিবাতুন তানবিন, তানবিল তানকির, তানকিল তাকলিল। ছোট্ট মুসিবতেও যদি আপনি ইন্না লিল্লাহ পড়েন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আবার মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষের কোন প্রিয় জিনিসকে আল্লাহ নিয়ে গেলেন, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা ওই মানুষটাকে কেমন দেখেছো, কি করছে? ফেরেশতা বলবে আল্লাহ আপনি নিয়ামত দিয়েছেন, আপনি নিয়ে গেছেন, তার মনে কোনো ক্ষোভ নাই, তবে আপনার উপর খুশি হয়ে পড়ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ খুশি হয়ে বলেন, ও আমার ফেরেশতা, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও, ওই ঘরের উপরে লিখে দাও বাইতুল হাম, প্রশংসার ঘর। কারণ সে দুঃখের মধ্যেও প্রশংসা করেছে কার? দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। বিশ্বনবী বলছেন, ভাই হাকির বর্ণনা, মেশকাতে বর্ণনা এসেছে, আমার উম্মতের হারানোর কিছুই নাই। খুশিতেও আমার উম্মত আল্লাহর প্রশংসা করে, আর দুঃখে পড়লেও প্রশংসা করে কার? খুশিতে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দুঃখের ভিতরে আমাদের মুখে প্রশংসা থাকে কার? দুঃখ নবীদের চেয়ে বড় দুঃখী আর কেউ হতে পারে? নবীদের চেয়ে বড় পরীক্ষা আর কারো জীবনে আসতে পারে? কি পরীক্ষা আপনার জীবনে আসবে? আপনার হয়তো হাত গেছে, পা গেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিনের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গাও খালি নাই যেখানে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় না। আপনার দুঃখ আর কতটুকু হবে? একজন নবী আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গিয়েছেন, ঠিক না ঠিক? বন্ধ করেছে, এখন মরা ছাড়া আর কোনো উপায়। এত মহা বিপদেও তিনি আল্লাহকে বলেন নাই, তাসবিহ শুরু করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই গভীর রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সাগরের তলদেশের অন্ধকার,
তিন অন্ধকার থেকে তিনি চিৎকার মেরেছেন, দুনিয়ার কেউ শুনলো না, মাছও শুনলো না, শুনলেন কে? আল্লাহ বললেন, গোলাম আমি তো তোমার জন্যই জেগে আছি, তুমি কোন রাতে যন্ত্রণায় পড়ে আমাকে ডাকবে, আর তোমার যন্ত্রণা থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে দেব। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আমি তোমার ডাক শুনলাম, তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। ওই মাছের পেটটাকে 40 দিন 40 রাতের জন্য বিছনা বানিয়ে দিলেন কে? আবার খাবার সংগ্রহ করে দিলেন কে? ভারতের দিল্লি এয়ারপোর্টে বসা আমি, হঠাৎ করে পাশ দিয়ে একটা স্লোগান যাচ্ছে, কান কালা করে শুনছি, जो तू मिटाना चाहो जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। हमें बारे भाई ये तो गलत है। हमारे पास अनेक हिंदू धर्मेर भाईरा कहे गलत नहीं, ये सही है। अरे शट अप मैन, दिस रॉन्ग, टोटली एब्सोल्युटली रॉन्ग। আমি যদি কোনটাকে ভুল বলি, সহিটা আমার কাছে আছে না নাই? সহি না থাকলে তো ভুল ধরা যাবে না, সহি থাকতে হবে আপনার কাছে, তাহলে আপনি ভুল ধরতে পারবেন, ঠিক কি না? এবার একজন বললেন, তো সহি क्या है बताइए? अच्छा जो कृष्णा है उसका भी प्यास आता है, যে কৃষ্ণা সেও পানির পিপাসায় মরতে পারে, ঠিক কি না? কৃষ্ণার নাম আপনি জপেন তো, आप जप लीजिए कृष्णा कृष्णा, मैं ये टेस्ट करूंगा कि आपका प्यास जाता है या आता है। हेलो बोलिए कृष्णा कृष्णा। আমি একজনে বললাম, তুমি কৃষ্ণা কৃষ্ণা 14 বার বলো তো, কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। মেরা পিয়াস আগে, এখন তো আমার পানির পিপাসা লেগে গেছে। আমি বললাম, হ্যাঁ এমন একটা নাম আছে যে নামটা যত পড়া হয় পানির পিপাসা লাগে না, আরো পিপাসা মিটে যায়। তিনারা বললেন সেটা কি? আমি বললাম সেটা হলো, জু তু মিটানা চাহো জীবন কা জালা, সুবে শাম बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। এবার এমন এক ভালোবাসার নাম, যেই জপে তাকে বরকত দেন কে? প্লেন উঠে গেল আকাশে, তেলের টাঙ্কিতে আগুন ধরে গেল। এই গত 3 দিন আগের কথা, ঢাকা এয়ারপোর্ট। আমাদের প্রাক্তন একজন প্রেসিডেন্ট সেই প্লেনে বসা, দেখছেন না আপনারা? 3500 লিটার তেল প্লেনের ভিতরে। এই তেলগুলো বঙ্গোপসাগরে ঢেলে পাইলট বলল আল্লাহ জিকির করতে করতে ঢাকা নেমে গেছেন, কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ বলবেন না? 1450 বছর আগে, 1000 বছর আগে যাওয়ার দরকার নেই। মাদ্রাজে ভূমিকম্প হলো, কেন ভূমিকম্প হলো তার কারণ বলছে। মাদ্রাজের হিন্দু ঠাকুরেরা 2 থেকে 2.5 লক্ষ ঠাকুর ল্যাংটা হয়ে দৌড় দিছে সাগরের দিকে, একদম ল্যাংটা। বিবিসি রেকর্ড করলো। আমি খবর দেখতে বসি, দেখি যে কিতা ইটা সম্ভব দেখা যায়, ইটা কিতা বা। বিবিসি ডকুমেন্টারিয়ান বলছে, they don't want to lose any reward, that's why they have been taking off all their belongings। তারা কোন সোয়াব কাপড়ের সাথে লেগে থাকুক সেটা চায় না, এই জন্য সব ভুলে সাগরের দিকে দৌড়াচ্ছে। আগের মুশরিক এখনকার মুশরিকের সাথে কোনো অমিল। মক্কা শরীফ ওরা ল্যাংটা হয়ে তওয়াফ করতো, তাদেরকে বলা হতো ল্যাংটা হয়ে তওয়াফ করো কেন? কয় মানুষের বানানো কাপড় অপবিত্র হতে পারে, আল্লাহ দেয়ার ড্রেস আল্লাহর কাছে যাই। আল্লাহ দেয়ার ড্রেস যেটা এটা আল্লাহর কাছে যাই না। আবার তারা যখন লাশকে ধোয়ায়, খ্রিস্টানরা ল্যাংটা, পুরা ল্যাংটা। আমি খ্রিস্টানদের এক লাশ ঘরে গিয়ে দেখলাম যে উলঙ্গ আছে। হে হে, why you make him nude? তারা এরকম উলঙ্গ রাখছো কেন? দাওয়ে কেন that way he will go, যেমনি আসে হেমনি যাবে। আরে আরে বেটা, যখন আইছে রে আসছে তখন ছোট, এখন তো বুড়ো হয়ে গেছে। কই এই একই জিনিস। ইসলাম ছাড়া এত স্বাধীনতার কার মাঝে? রহমাতুল লিল আলামিন নিজে কখনো উলঙ্গ হন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা খাদিজাতুল কুবরা বলতেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেন, ক্ষুধার যন্ত্রণা কখনো তিনি কাঁদেন নাই। যখনই 17 থেকে কাপড় সরে যেত কেঁদে উঠতেন রাহমাতাল লিল আলামিন। যখনই 17 ঢেকে দেওয়া হতো সাথে সাথে বিশ্বনবীর কান্না বন্ধ হয়ে যেত। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা,
কর্মে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ভালো প্রশ্ন করেছে। মোবাইলে পবিত্র কোরআন শুনবেন না শুনবেন কি? রিংগাটনে শুধু বিসমিল্লাহ দিয়ে রাখেন, এক অক্ষর শুনলে কয় নাকি? কয় নাকি? মুসলিম শরীফের বর্ণনা, লিকুল্লি হারফিন হাসানা ওয়াল হাসানাতু আশারু আমসালিহা। আর হাসানা মানে একটা সওয়াব না, 10টা নেকি। কয়টা? 10টা নেকি। তো এই সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন কেন? সালাম দিয়ে রাখেন। সালামটা কার নাম? কথা কন না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক অক্ষর শুনলে তো 10 নেকি। সুবহানাল্লাহ। বাথরুমে যাইতে আল্লাহর নাম আছে না নাই? বাথরুমে ঢোকার সময় আমরা বাম পা দিয়ে আগে পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, আবার বাহিরে পা রেখে পড়ি গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তো অসুবিধা কোথায়? আবার বহু মসজিদের পাশে বাথরুম আছে, ইমাম সাহেব কেরাত করে, বাথরুম থেকে শোনা যায় কিনা? কথা কন না কেন? যে আপনারা তো তখন কন না, এই বেটা ইমাম কেরাত পড়লি কি তোর লাগে? আপনারা তো সেটা কন। আপনি মোবাইলে কোরআন শুনবেন, এবং কোরআন শুনলে 4টা লাভ। কয়টা লাভ? প্রথম হলো ব্রেনের শক্তি বাড়ে, 2 নম্বর হলো আপনার ভিতরের সব অর্গানগুলো ভালো করে দেন কে? 3 নম্বর হলো আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? 4 নম্বর জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিনদের গুণ হলো আমার জিকির শুনলেই তাদের অন্তর কেঁপে ওঠে। যখনই তারা আমার আয়াত তেলাওয়াত করবে আমি তাদের ঈমান বাড়ায়া দেব, আর তারা আমার উপর তাওয়াক্কুল করবে, তাদের বন্ধু হয়ে যাবেন কে? আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজনকে চাইতে হবে, তিনি কে? সে আল্লাহর তাসবিহ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুনিয়ার লোকেরা যখন দুনিয়া দিয়ে চক্ষু জোড়ায়, এই বাড়ি আমার, এই ঘর আমার, হে আল্লাহ, তখন যেন আমি তোমার তাসবিহ দিয়ে আমার চক্ষুটা জোড়াতে পারি, আমি যেন সিজদা দিয়ে আমার মনটা জোড়াতে পারি, কারণ সিজদা চিরস্থায়ী ভাবে আমার সাথে থাকবে, আমার দুনিয়ার বাড়ি ঘর কোনটাই আমার সাথে যাবে। এই জন্য এক বড়ায় বিশ্বনবী বলছেন, যারা বাড়ি বানায় তারা সবচেয়ে বড় বেকুব, যারা বিল্ডিং বানায় তাদেরকে বেকুব বলেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু হুরায়রার বর্ণনা, বিশ্বনবীর একজন পালক পুত্র, পালক গোলাম ছিলেন আবু সাইদ। কি নাম? কি নাম? আবু সাইদ। তিনি বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাইদ তাআলে, হে সাইদ আসো। সাইদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যে যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু ডাক দিলেন, ওমর আসেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, আসেন। গিয়ে একজন সাহাবীর বাগানে ঢুকলেন, খেজুরের বাগান। কিসের বাগান? খেজুরের বাগানে ঢুকে বললেন, আমাদেরকে খাওয়া দেন। খেজুর দেয়া হলো। এবার বললেন, মিষ্টি পানি দেন। মিষ্টি পানি দেয়া হলো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে নাকি? এটাও আল্লাহর নিয়ামত নাকি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এই নিয়ামতের ভিতরে এটা পড়বে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ পড়বে। ওমর ফারুক রাগ করে খেজুরগুলো ফেলে দিলেন, আর বললেন, এটার যদি হিসাব নিতে হয় তাহলে দুনিয়াতে বাঁচবো কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে হ্যাঁ, 3টা জিনিসের আল্লাহ হিসাব নিবেন না। পেটের ক্ষুধা নিবারণের জন্য যে খাওয়াটা মানুষ খায় ওটার হিসাব আল্লাহ নিবেন। শরীর ঢাকার জন্য যে ছোট্ট পোশাকটা মানুষ পরে ওটার কোন হিসাব নিবেন। আর গরম এবং শীতকালে কোন জায়গায় থাকার জন্য, মাথা গুজানোর জন্য যে জায়গাটা করা হয় বা এটা করা হয়, ওই বাড়ির হিসাব আল্লাহ নিবেন। বাকি সবগুলোর হিসাব নিবেন কে? এক এক বাড়ি করে রাখা হয়, 16 রুম, থাকার কোন লোক নাই, আছে না নাই? এক এক বাড়ি করা হয়। আমাকে একজন বললেন, কয় হুজুর, দেশে তো 20 কামরার বিরাট বাড়ি বানাইছি। আমি কইলাম, থাকেও না, ও 3 বছর বাদে আমি যাই আর আমি থাকি। বললাম, না, এটা জায়েজ নাই। আপনি বহু মানুষের ঘর নাই, ঠিক কিনা? ওদেরকে দিয়ে দেন, খুশি হবেন কে? এতিমদেরকে দিয়ে দেন, খুশি হবেন কে? হেফজখানা করে দেন, খুশি হবেন কে? আলহামদুলিল্লাহ অনেকেই সেটা করছেন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন।
জিকির করবো আল্লাহ, প্রশংসা করলেই আমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আপনাদের এখানে আমি হরতালের ভিতরে অনেক প্রোগ্রাম হলো, বর্ণি থেকে প্রোগ্রাম করে ফিরছি গভীর রাত। আমার ভাইরাও রাস্তায় আছেন, আমাকে ধরবেন, কোরআন শরীফ পড়া শুরু করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ কোরআন তেলাওয়াত করে আল্লাহ দুশমনের মধ্যে তার মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দেবে, সামনে দিয়ে যাবে, তারা চোখে কিছুই দেখবে না। তবে কোন সূরা পড়বেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়বেন। আপনার উপর খুশি হবেন কে? আরো জোরে বলেন আল্লাহ। তবে 3টা সূরা পড়লে আপনাকে হেফাজত করবেন কে? কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, ফালাক 3 বার, নাস 3 বার পড়েন। আপনি তাদের সামনে দিয়ে যাবেন, তারা আপনাকে দেখবে না। এটা যে কোনো মানুষ পড়লেই তার জিহ্বার বরকত বাড়িয়ে দিবেন কে? তাবিজ লাগাবেন না, তাবিজটা এসেছে মুশরিকদের থেকে। এই যে ভারতের প্লেয়াররা খেললো, সবগুলোর গলায় তাবিজ আছে না নাই? কি সর্বনাশ হলো মুসলমান। বিশ্বনবী যেই ঘরে তাবিজ থাকতো ওই ঘরে প্রবেশও করতেন না, যেই লোকের হাতে তাবিজ থাকতো তার সাথে কথা বলতেন না, সালামও নিতেন না। আর আমাদের গায়ে এতটা তাবিজের মহব্বত হয়ে গেল, আমরা তাবিজ দেখিও না কি লিখেছে। চিটাগাঙ্গে একটা কবর আছে, সেটা হলো বাইজিদ বুস্তামি। এই মানুষটি জীবনে বাংলাদেশে আসেন নাই, ওনার বাড়ি হলো মিশর, কবরও মিশর। আন্দাজে বাইজিদ বুস্তামি কবর বানাইছে। সেখানে একদিন আমি গেলাম, মুখ থেকে দেখি যে গাছে গাছে তাবিজ লটকানো। এক ছেলে আসতেছে, দেখলাম হাতে তাবিজ। আর হুজুর আর মানা করে দিয়ে দেন, মানে হুজুর তোর বড় হুজুর আসছে না? বললাম এদিকে আসো, আমি তোমার হুজুর বড় হুজুর, আসো। কি নিছ? হয় 200 টিয়া দিয়ে তাবিজ লইলাম, দেখবেন 201 টিয়া দিয়ে তাবিজ লইয়ে হুজুরে হইয়ে দে কোন গানে না দেখাইস। একটা তাবিজের ফুল কিনে আরে একবারে ভিতরে ভরি মোম দিয়ে দাঁড়ি দাঁড়ি এটা লাগাই, বুঝেন তো কথা? বলবে যে একটা মোমের ভিতরে ঢুকাবি, কাউকে দেখাবি না, এটা ভালো করে ঢুকিয়ে এটা লেগে হাতে লাগাবি, ডান হাতে অথবা কোমরে লাগাবি, গলায় ঝুলাবি। ঠিক আছে, আয় তোমার ইয়ার বড় তাবিজ জিম যে তুই আরে চিনস না, আমি চেহারাটা দেখা চিনত না, কয়া চিনি 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 বেলাইকি চিনি। কাগজটা খুলে দেখি ভিতরে লেখছে, বেশি করিয়া লেখাপড়া করিবে ভালো রেজাল্ট করিবে। আমি কইলাম স্যার তোর তাবিজ হুজুরের কি লিখে দে। এবার হুজুরে গালি দিয়ে ছুটছে কবরের দিকে। ফড়ে লাগতে একবারে মারি ফেলাম, একবারে আরে মারি ফেলাবি ফাইবি হন্দন এপি তো পাবি গিয়ে বাকি কি করে 200 টিয়া লবি, তারা তো আর পাবি না। তুই এটা তুই লিখতে পারস না? আমি একজন ভালোটা লিখতে পারি। আমি বললাম কেন তার কাছে গেলি? আমার আল্লাহ বলেছেন জ্ঞানের কমতি হলো 3 অক্ষরের একটা আয়াত পড়ো, জ্ঞান বাড়িয়ে দিবেন কে? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। কত বিশাল কথা! হে রব আমার জ্ঞান আপনি বাড়িয়ে দেন। যত জ্ঞান আছে সব জ্ঞানের মালিক কে? জিকির আছে যেখানে বরকত আছে সেখানে, জিকির নাই যেখানে বরকত নাই সেখানে। এই জন্য জিকিরের প্রথম ব্যাখ্যা হলো কোরআন, দ্বিতীয় ব্যাখ্যা হলো নামাজ। দ্বিতীয় ব্যাখ্যা কি? নামাজ। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আমার নামাজ কায়েম করো, জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে কার? আবার কোরআন আছে যেখানে জিকির আছে সেখানে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ আমরা ছেড়ে দেব না। রাজি আছেন? হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ। জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মালা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। আল্লাহ বলছেন আমি আজিজ, তুমি জিকির করবা না, কোন দিক দিয়ে ফাঁকি দাও আমি জানি, ঠিক কিনা? শুধু মুনাফিকরা আল্লাহর জিকির করে কম। ওরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর জিকির বেশি করে না, শুধু দেখে মানুষ তাকে দেখছে কিনা, ঠিক না ঠিক? যখন নামাজে দাঁড়ায় তাদের উদ্দেশ্য হলো মানুষকে দেখানো। এই জন্য ফজর এবং এশার ভিতরে মুনাফিকরা আসে না।
যারা ফজরে এবং এশাতে আসে না এদেরকে বিশ্বনবী মুনাফিকের খাসলত বলেছেন। আর কোন লোক যদি মুনাফিকে মুক্ত হতে চায় 40 ওয়াক্ত নামাজ ইমামের সাথে পড়বে, মধ্যখানে কোনো গ্যাপ দিতে পারবে? ইমাম বলবে আল্লাহু আকবার, সে বলবে আল্লাহু আকবার, তাহলে তাকে মুনাফিকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘৃণা করেন মিথ্যা কথা। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন হুজুর আমি 3টা গুনাহ করি। কয়টা? 3টা, তবে একটা 3টা একবারে ছাড়তে পারবো না। আপনি একটার কথা বলবেন, আমি চেষ্টা করব। আমি মিথ্যা কথা বলি, আমি মদ খাই, আমি বাজে জায়গায় যাই। আল্লাহর হাবিব ছিলেন সবচেয়ে বড় ডাক্তার, ঠিক না ঠিক? তিনি বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে। কোন মানুষ অপরাধে যেতে পারে না মিথ্যা কথা বলা ছাড়া, ঠিক না ঠিক? অফিস আদালতে যারা ঘুষ খায় এরা কি বাড়িতে বলে আসে বিবি দোয়া করে আমি ঘুষ খেতে যাই? বলতে পারে এটা? যদি এটা বলে, বিবি বললে তুই বাইরে যেতে পারবি না, তোর পয়সার আমার কোনো দরকার নাই। মানুষ হারাম করে এটা কাউকে বলে করে না, গোপনেই করে, ঠিক না ঠিক? এবার বিশ্বনবী বললেন মিথ্যা কথা বলো না। তিনি বাসায় চলে গেলেন। প্রতিদিন সন্ধ্যার সময় বিবিকে মাঝে মাঝে কথা বলে যায়, অমুক জায়গায় বন্ধুর সাথে দেখা করছি, আসলে গিয়ে মদ খায়। কি খায়? মদ খায়। মদ খোরে এলাকায় আছে না নাই? কথা কন্যাকে চা বাগানের আশেপাশে মদখোর থাকে বেশি, শহরগুলোতে মদখোরের আমদানি হয় বেশি। তাড়ি খায়, তাড়ি, তালকে পচানো হয়, পান্তা ভাতকে পচানো হয়। এই মদের সাথে আমাদের কোনো সম্পর্ক? অনেক ড্রিঙ্ক আছে যেগুলোর ভিতরে মদ দেওয়া হয় নাম বদলিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে মদ খাওয়ানো হবে, নাম পাল্টিয়ে দিয়ে মানুষকে মদ খাওয়ানো হবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মদ যারা খায়, যারা মদের অ্যাডভার্টাইজ করে, মদের ফ্যাক্টরিতে চাকরি করে, এরকম 10 বিকে লানত দিয়েছেন কে? মদ খাওয়া অবস্থায় যারা মারা যায় তাদের মৌত হয় মুশরিকের মৌত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যা কথা বলো না। বিবিকে বলে যান প্রতিদিন। আজকে বিবি থেকে বের হচ্ছেন, বিবি বললেন কোথায় যাচ্ছ? না কোথাও যাচ্ছি না, এমনি কাপড় পরেছি। আবার রওনা হলেন, বিবি বললেন আইনা রায়া কোথায় যাও? না বিবি এমনি যাচ্ছি না। আবার বেরোচ্ছেন, কোথায় যাও? না যাবো না। প্রত্যেক দিনই তো যাও, আজকে কি হলো? না আজকে যাব না। গভীর রাত হলো, শরীরে আর মোলা দিচ্ছে। মিথ্যা কথা। গভীর রাত হলো, শরীরে আর মোলা দিচ্ছে। মিথ্যা কথা বলা যাবে না। বিশ্বনবীর হাতে হাত দিয়ে ওয়াদা করেছেন, কারণ মিথ্যা কথা বললেই বিশ্বনবীকে জানিয়ে দিবেন কে? দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, চতুর্থ দিন বিশ্বনবীর কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভালো হয়ে গেছি, একটা অপরাধ ছেড়েছি, আমার সব অপরাধ বন্ধ হয়ে গেছে। আমার দেশের নেতারা যদি একটা অপরাধ ছাড়তো, সব অপরাধ বন্ধ হয়ে যেত। একটা অপরাধ ছাড়লেই দেশটা স্বর্গরাজ্যে পরিণত হতো, ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, আল ফুজুরু ইয়াহদি ইলান নার, আস-সিদকু ইয়াহদি ইলাল বির, আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আর সত্য মানুষকে নেকের দিকে নিয়ে যায়, নেক মানুষকে জান্নাতে নিয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন তোমরা দোয়া করো নেককারদের সাথে তোমাদের যেন মৃত্যু হয়। ওয়া তাওয়াফানা মাআল আবরার, পড়েন ওয়া তাওয়াফানা মাআল আবরার। এমন পরিবেশে কখনো যাওয়া যাবে না যে পরিবেশে নেককার নেই। এমন পরিবেশে থাকতে হবে যেখানে জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। ঘৃণার কথা বলে এবার আল্লাহ ভালোবাসার কথা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। আল্লাহ ওদেরকে ভালোবাসেন যারা সারিবদ্ধভাবে কার জন্য জিহাদ করে? নিজের ব্যক্তিগত ইচ্ছার জন্য নয়। 3 জন ব্যক্তিকে বিশ্বনবী ডাকলেন। কয়জন? 3 জন। ও যায়েদ কোথায় তুমি? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব আমি হাজির। ও আব্দুল্লাহ বিন রাওহা তুমি কোথায়? আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। হে জাফর বিন আবু তালেব কোথায় তুমি? আমি হাজির। যাও নিজের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। কি ভালোবাসার কাজ এটা দেখেন। চলে গেলেন আব্দুল্লাহ বিন রাওহা। বিবি কোরআন তেলাওয়াত করছেন। বিবিকে বললেন বিবি কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করো, বিশ্বনবী আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, আমাকে তুমি চিরদিনের জন্য অনুমতি দাও।
বিবি বলছেন, তোমার সাথে আমার বিয়ে হলো মক্কা মদিনার এক সুন্দর যুবক, তুমি কখনো তোমার চেহারা দেখি নাই, একটু ভিতরে আসো। স্বামী বলছে, বিশ্বনবী আসতে না বললে আমি এখানে আসতাম না, তুমি আমাকে বিদায় দাও, ভিতরে গেলে তুমি প্রেম নিবেদন করবা। বিবি বলছে, আমি প্রেম নিবেদন করব না, আমি শুধু একটু দেখে রাখতে চাই যেন কিয়ামতের ময়দানে তোমাকে চিনে নিতে পারি। ইসলামের জন্য যারা কোরবানি দেয় তাদের কোরবানির উপরে কালেমা দাঁড়িয়ে আছে, ঠিক না ঠিক? কয়েকদিন আগে শাহজালাল নামে এলাকার একটা ছেলে ইসলামের জন্য প্রাণ দিয়েছে। আল্লাহ সেই শাহজালালকে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনি কবুল করে নেন। শাহজালাল তো চোর ছিল না, শাহজালাল ছিল নামাজি, ঠিক কিনা? যারা তাকে মেরেছো কিয়ামতের ময়দানে উঠবা, কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছো, কোন রহমত তোমাদেরকে দেওয়া হবে না। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যারা কোন মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে, ওই হত্যার দল, হত্যার গোষ্ঠী সবটাই চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আমরাও কোরআনের জন্য প্রাণ দিতে চাই, রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখান মুসলমান। সারা পৃথিবীতে মুসলমানদের রক্ত ঝরছে, তার মানে এটা নয় মুসলমান শেষ হয়ে যাচ্ছে। রক্ত ঝরলেই মুসলমানদের সংখ্যা বেড়ে যায়। কাফেরের গোষ্ঠীটা কখনোই রক্ত জড়িয়ে মুসলমানদেরকে কমাতে পারে না। বিশ্বনবী মদিনা মক্কায় ছিলেন 13 বছর। কয় বছর? 13 বছরে দাওয়াত পেয়েছেন মাত্র 700 থেকে 800 লোক। মদিনায় আসলেন, 313 জন নিয়ে বদরের ময়দানে গেলেন। ওই 313 জনকে উহুদের ময়দানে আল্লাহ 1000 বানায় দিলেন। উহুদের ময়দানে 1000 গেলেন, মুতার প্রান্তরে 3000 হয়ে গেল। মুতার প্রান্তরে 3000 নিয়ে গেলেন, তবুকের ময়দানে 10,000 হয়ে গেল, ঠিক কিনা? এখন সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত? 150 কোটি ধরেন। আমি একজন আল্লামার উপমাটা দেই, সে আল্লামা এখন জেলখানায় পড়ে আছেন। আল্লাহ আপনি তার হায়াত দারাজ করে দিন। তিনি যদি এই ময়দানে কথা না বলতেন, আমাদের মতো ছেলেদের জন্ম হতো না। তার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। তিনি বলতেন, এক গোখরা সাপ, গোখরা বুঝেন তো? গোখরা কি বলে আপনাদের এখানে? আটালি। কিতাবা আটালি। আটালি এক হুজুরের মুরিদ হয়েছে। হুজুর বললেন, এই আটালি কামড়ে কামড় দিবি না। কয় ঠিক আছে, সকাল বিকাল আল্লাহ তসবিহ করবি। কয় ঠিক আছে। আটালি খেতের ভিতরে বসে বসে তসবিহ করছে। চাষি ভাবলো এটা আটালি না, এটা কালা দড়ি। ধান বাঁধছে। আটালি মনে মনে হয় শুধু হুজুর হাতে বায়া করছি, নইলে বুঝে দিতাম কি লাহান দড়ি আমি। সন্ধ্যাবেলায় হুজুরের কাছে গেছে, দেখেছে ঘাল ভাঙা। কয় কিরে আটালি, ঘাল ভাঙা কেন? কয় হুজুর যে তসবিহ দিয়েছেন জীবনই শেষ হয়ে যেত, বড় কষ্ট করে বেঁচে এসেছি, হয়েছে কি বল? আপনি বলেছেন কামড় দিতে না। ওই বেটা চাষির বেটা, চাষি মনে করেছে আমি খালা দড়ি, এগু আমার দিয়া দান বাঁধে। হুজুর বললেন, আমি তো তোরে কামড় দিতে নিষেধ করছি, ফস করতে তো নিষেধ করিনি। তুই যদি ফস করতি, ওই চাষির গোষ্ঠী খেত ছেড়ে পালিয়ে যেত। 120 কোটি মুসলমান সারা দুনিয়ায় ফস করলে কাফের গোষ্ঠী পালানোর জায়গা পেত না। যত ভাই বোন কালেমা পড়েছেন সবরা আমাদের ভাই, ঠিক কিনা? আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, ঐক্যের বন্ধন হলো 3টি। কয়টি? 3টি। মান তাবা ওয়া কামাস সালাত ওয়া আতাজ যাকাত ফায়াখানুকুম ফিদ-দীন, সূরা তাওবা।
আল্লাহ বলছেন কেউ তওবা করলো, নামাজ কায়েম করলো, যাকাত দিল, তারা তোমাদের দ্বীনের ভাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ওয়া ফি যিম্মাতিল্লাহ, যে আমাদের জবাই করা খেলো, আল্লাহর কিবলাকে কিবলা মানলো, নামাজ আদায় করলো, তাদেরকে জিম্মাদারিতে রাখেন কে? আব্দুল্লাহ বিন রাওহা অনুমতি নিয়ে চলে আসলেন। যায়েদ বিন হারিসা ঘরে গেলেন, বিবিকে বললেন বিবি অনুমতি দাও, তোমার কাছে শেষ বিদায় নিতে এসেছি। বিবি হাত তুলে বলছেন আল্লাহ আমার জাফরকে তুমি গাজী করে আমার কাছে ফিরিয়ে দাও। তলোয়ারের উল্টা পিঠ দিয়ে হাত নামায় দিলেন। উল্টা দোয়া বিবি করো না, আমার আগে একজন আছে পরে একজন আছে, আমি যে শহীদ হয়ে যাব তাতে কোনো সন্দেহ। জেনে শুনে কোন জায়গায় মৃত্যুর জন্য যাওয়া সহজ কাজ নয়, ঠিক না ঠিক? মিছিলে গেলাম, হঠাৎ গুলি এসে কোরআনের মিছিলে চলে গেলাম, সেটা ভিন্ন কথা, কিন্তু নিশ্চিত মারা যাব এরকম মিছিলে কেউ কখনো যেতে চায় না। জেনে শুনে মৃত্যুবরণ করে নিলেন। জাফর বিন আবু তালেব চলে গেলেন, পিছনে বিবি কাঁদছে, ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা আব্বা বলে চিৎকার করছে। আল্লাহর প্রেমিক, বিশ্বনবীর প্রেমিক একবারও তাকিয়ে দেখলেন না পিছনে কারা কাঁদে। যায়েদ বিন হারিসা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আব্বা ডেকেছি, মা আয়েশাকে মা ডেকেছি, আপনি অনুমতি দিয়েছেন, মা আয়েশা শুনেছে, আমার অনুমতি নেওয়ার কোনো দরকার। চলে গেলেন জিহাদের ময়দান, মোতার প্রান্তর, যুদ্ধ শুরু করলেন। প্রথম সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে গেলেন। তিনি ঝান্ডা তুলে ধরেছেন, সেই ঝান্ডা ধরেছেন যায়েদ বিন, সেই ঝান্ডা ধরেছেন জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব ঝান্ডা ধরলেন, ডান হাতে কোপ পড়লো, হাত ছিঁড়ে গেল। বাম হাতে ঝান্ডা ধরেছেন, বাম হাতে কোপ মারা হলো, হাত ছিঁড়ে গেল। বুকের সাথে এইভাবে জড়িয়ে রেখেছেন, পা কেটে ফেলা হলো, দুই পা চলে গেল। দূর থেকে দেখা গেল তবুও ঝান্ডা উঁচু হয়ে আছে। অনেকজন টান দিলেন, কারো জন্য তিনি ছাড়লেন না। অবশেষে যায়েদ বিন হারিসা এসে কানে কানে বলল, বিশ্বনবী তোমার পরে আমার কথা বলেছেন, তুমি ঝান্ডা ছেড়ে দাও। আস্তে করে হাতটা ফাঁক হয়ে গেল, আর জবান থেকে কথা বেরিয়ে আসলো, ও যায়েদ, বিশ্বনবীকে আমার প্রাণের খবরটা দিয়ে দিও, আমার নাকি আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, এখনই হয়তো আমি শহীদ হয়ে যাব, আমার খবর আল্লাহর হাবিবকে দিয়ে দিও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীর আনুগত্য থেকে সরে যায় না। চলে গেলেন জান্নাতে তিনি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু বলছেন, রাতের বেলায় স্বপ্ন দেখলাম জান্নাতের ভিতরে পাখি হয়ে ঘুরছে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। আমি বললাম, ও জাফর, তোমার সাথে আল্লাহ যা ওয়াদা করেছেন ঠিক ঠিক দিয়েছেন কিনা? হ্যাঁ, সব ওয়াদাই আল্লাহ পূরণ করেছেন। একটা জিনিস আমি চাই। তিনি বললেন, কি চাও তুমি আল্লাহর কাছে? তিনি বলছেন, আমি চাই আমি যেন দুনিয়াতে আবার এসে আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি, এবং দুনিয়ার মানুষকে যেন বলতে পারি শাহাদাতের ভিতরে কি নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আফসোস আমার জাতি যদি জানতো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি, কেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কেন আল্লাহ আমাদেরকে সম্মানিত মানুষদের মধ্যে সেট করেছেন, এটা যদি আমার জাতি জানতো, সবকিছু ভুলে গিয়ে আল্লাহর দিনের কাতারে এসে হাজির হতো, ঠিক না ভাই? এই জন্য জিহাদ আছে যেখানে আমরা আছি সেখানে, জিহাদ নাই যেখানে আমরা নাই। ইসলাম আছে যেখানে আমরা আছি, এটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হৃদয় থেকে শাহাদাতের জন্য দোয়া করে, ঘরে শুয়ে বললেও তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে খাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। উঠতে বসতে চলতে ফিরতে তাসবিহ করবো কার? জান্নাতীরা জান্নাতে গেলে শুধু আফসোস করবে, কেন আফসোস সময়টা আল্লাহ জিকিরে কাটালাম না, কেন আফসোস সময়টা পড়লাম না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে একটা স্লোগান,
একটা তাসবিহ বিশ্বনবী বললেন, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলা রাহমান ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি কালেমা জিহ্বাতে খুব সহজ, পাল্লায় খুব ভারী হবে। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সিলেটের খতিব ছিলেন আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তিনাকে দেখতাম, তিনার ঠোঁটটা সবসময় লড়ে। আমি বহু মাহফিলে গিয়েছি হুজুরের সাথে, নামা বুখারী উস্তাদ ছিলেন। দেখতাম ঠোঁটগুলি লড়ছে, আমি বললাম হুজুর কি পড়েন? বলছি বাবাজি আর কিতাব পড়তাম, আমি পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যেন তাসবিহ পড়তে পারি কার? দুই নাম্বার, সব সময় সত্যের উপরে থাকবো। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস সাদিকিন, হে মুমিনেরা সত্যবাদীদের সাথে থাকো। মান ক্বালা বিহি সাদাক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন দিয়ে যারা কথা বলবে তারা সত্য কথা বলে। মানে আমিলা বিহি উজরা, এই কোরআন দিয়ে যারা আমল করে তাদের আমল সওয়াবে সওয়াবে ভরপুর হবে। ওমান হাদা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এই কোরআন দিয়ে যারা পথ দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়। এই ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করবে তারাই ন্যায় প্রতিষ্ঠা করে। আর যারা কোরআন ছাড়া বিচার করে, মিথ্যা রায় দেয়, বানোয়াট রায় দেয়, বদনাম রায় দেয়, ঠিক কিনা? তোমাদের রায় দুনিয়ার বিচারে টিকলেও আল্লাহর কাছে 2 পয়সা দাম হবে না। এবং সেই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বিচার করবেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, মিথ্যুকদের মুখই আল্লাহ খুলতে দিবেন না, ঠিক কি না? সেজন্য যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, তাদের বিচার মুসলমান মেনে নিতে পারে না। যে মেনে নিবে সে মুসলমান থাকতে পারে না। এই কিতাব দিয়ে যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন সকাল সন্ধ্যা পড়তে পারি কুল হুয়াল্লাহু, সকাল সন্ধ্যা তাসবিহ করব কার? সকালে একটা তাসবিহ বিশ্বনবী কোনোদিন ছাড়তেন না। বলে দিচ্ছি, বাংলা করেন, সিলেটি ভাষায় করেন, আল্লাহ কবুল করবেন। তাসবিহটার আরবি হলো আল্লাহুম্মা, পড়েন, ইন্নী আসআলুক বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাতিন। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান কাররিহ ইলাইনা আল ফুসুকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। কি চমৎকার দোয়া! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে শান্তিদায়ক ঠান্ডা চাই মৃত্যুর পরে। আমি চাই এমন চোখ আমাকে দেন, যে চোখ দিয়ে আপনার মতো আল্লাহকে দেখব। আপনার সাথে মিলিত হওয়ার সেই উদাগ্র বাসনা আমার কলিজার ভিতরে আপনি দেন। সুবহানাল্লাহ। এটার ভিতরে কোনো কমতি দিয়েন না, এটাকে আপনি দূর করে দিয়েন না, এটা স্থায়ী করে দেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, যায়্যিননা বিজিনাতিল ঈমান, ঈমানের সৌন্দর্য দিয়ে আমাদের পরিবেশটা সাজিয়ে দেন। আমাদের কাছে ঘৃণার করে দেন গুনার কাজ, কুফরি এবং মিথ্যা কথা, মিথ্যা কাজ ঘৃণার করে দেন। আমাদেরকে হেদায়েত প্রাপ্ত লোকদের মধ্যে শামিল করে দেন। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। চাইলে তিনি দেন, যত বেশি চাইবেন তত বেশি দিবেন কে? সাহাবায়ে কেরামের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো অনেক কিছু চাই কিন্তু পাই না, কিন্তু আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম। এরকম আমাদের হয় কিনা? কয় হুজুর, আল্লাহর কাছে বাড়ি চাইছি, আল্লাহ আমার সোনের ঘর একটা দিছে। আল্লাহর কাছে গাড়ি চাইছি, আমার দুই চাকাওয়ালা সাইকেল দিছে একটা। দিছে তো, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়, এটা কোরআনের আয়াত। কিন্তু যেটা আপনার দুনিয়া আখিরাতের জন্য ভালো হবে সেটা দুনিয়াতে দিবেন, কিন্তু যেটা আখিরাতের জন্য খারাপ হবে সেটা আল্লাহ কখনো দুনিয়াতে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যা চায় সব আল্লাহ তার জন্য জান্নাতে তৈরি করে রাখে। কিয়ামতের ময়দানে যখন যাবে, আল্লাহ জিজ্ঞেস করবেন কি কি চাইছিলা? অনেক কিছু চেয়েছি তো আমরা বুঝিও নাই, ঠিক না বেঠিক? ইমাম সাহেব বলেছেন আমিন, আমরাও বলেছি কি
আমি যেমন এক মসজিদে আমি নামাজ পড়লাম, ইমাম সাহেব দোয়া করছেন আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন, হে আল্লাহ আমারে নিঃসন্তানই করেন না, আমারে অনেকগুলো ছেলে মেয়ে দান করেন। আমি চিন্তা করলাম বুড়া বয়সে বেচারা ফুরুতা চাইরা, এটা তো কেমন কথা। আমি কইলাম হুজুর আপনার অত বয়সে আপনার ফুরুতা না, ওখানে বা আমার তো 8টা ফুরুতা। আমি কইলাম যে আপনি দোয়া করলেন কি? দোয়ার তো অর্থ আমি নিজেও বুঝি না। দোয়া করতেছে আল্লাহ আমারে নিঃসন্তানই বানায় না, আমারে বেশি করে সন্তান দান করে। তো এরকম বহু দোয়া আমরা করেছি যেটার অর্থ আমরা বুঝি না, ঠিক কিনা? কিন্তু আমরা আমিন বলেছি, সব রেকর্ড করে নিয়েছেন কে? জান্নাতে সাজিয়ে রেখেছেন একটার পরে একটা। আমরা দোয়াগুলো সব বলতে পারবো না। আল্লাহ বলবেন ও আমার মুমিন তুমি একটু ডান দিকে তাকাও। ডান দিকে তাকালে দেখবেন কোন জায়গায় কোন সময় বসে কি কি দোয়া করেছেন, সবটাই জান্নাতের মধ্যে সাজিয়ে রেখেছেন কে? সেজদায় পড়ে বলবেন আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন তাও যদি না দিতেন ভালো হতো, কারণ দুনিয়াতে ছেড়ে এসেছি, দুনিয়াতে মৃত্যুর পরে আর কোন দুনিয়ার দরকার। এজন্য যা চাইবো কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ ফাইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন চাইবা আল্লাহর কাছে চাও, আর যখন যা কিছু তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা সব নামাজের মাধ্যমে চাও, তাহলে দান করে দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা নামাজ এবং ধৈর্য মানে রোজা দিয়ে আমার কাছে সাহায্য চাও, সেই সাহায্যকারীদের সাথে থাকেন কে? এই জন্য তাসবিহ করবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আপনাদের তো ধৈর্য আছে অনেক, আমি 2.5 ঘন্টার মতো কথা বললাম, আর কত 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 আর 6 ঘন্টা। আলহামদুলিল্লাহ রাব্বিল কোন ভূমিকা আসেনি? ভূমিকা কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আমি জানি আমরা মতো সলিমুদ্দিরা কথা বলি তাই আপনারা এত ভালোবাসেন, আর যেদিন আল্লাহ নিজে তেলাওয়াত করবেন, আল্লাহ সেই আপনার জান্নাতের তেলাওয়াতে আমাদেরকে আপনি শামিল করে দিয়েন। এই জুড়ির প্রত্যেকটি মানুষকে আপনি শামিল করে দিয়েন। আমার হিন্দু বৌদ্ধ ভাইদেরকেও আপনি ইসলামের জন্য কবুল করে নিন। কমিটির ছেলেরা 2-1টা কথা বলবে, ভালো হতো যদি আরো 1 ঘন্টা কথা বলতাম, কিন্তু আমার দিকে তো খেয়াল রাখবেন আপনারা। আমার দিকে যদি খেয়াল না রাখেন আমি যে জামু আর জুড়ির ভাই ফিরিয়া চাইতাম না। আল্লাহ মাফ চাই। তো আপনারা আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে অনেকক্ষণ শুনেছেন। আমরা 5টা আয়াতের উপর আমল করি, সব সময় নিজেদেরকে জিহাদের জন্য তৈরি রাখি, তাহলে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুই-একটি কথা বলবেন, তারপরে মুনাজাত হবে, তারপর আমরা এখান থেকে বের হবো ইনশাআল্লাহ। اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল-ইরফান সমাজ কল্যাণ সংস্থা 2 দিন ব্যাপী আয়োজিত এই তাফসীরুল কোরআনের সমাপনী দিবসে জুড়ির এই নয়াবাজার মসজিদে বসে মৌলভীবাজার থেকে হাজার হাজার নরনারী আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, এইভাবে কারো কাছে আমরা হাত পেতে কিছু চাই না। আমরা আপনার কালেমা পড়েছি, আপনার নবী ছাড়া কোনো নেতা আমরা মানি না। এই কালেমার দাবি দিয়ে বলছি, আমার চেয়ে সুন্দর তেলাওয়াত করেছেন সৎপুরি সাহেব, আরো সুন্দর করেছেন লিয়াকত আলী সাহেব, সাহেবউদ্দিন সাহেব, যত ওলামা হযরত 2 দিন ব্যাপী কথা বললেন, হাফিজুর রহমান ইব্রাহিম সাহেব সহ সবার তেলাওয়াতের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারাকে পৌঁছায় দিন। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন,
সেই নবী পাকের রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ জালাল ভাইকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যতজন আমরা হাত তুলেছি, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা নাই, পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল-ইখওয়ান সংস্থার প্রত্যেকটি ছেলেকে তুমি কবুল করে দাও, এদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, এদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে তাদের যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও। আফজালের আম্মার কবরকে জান্নাত বানায়া দাও। আল্লাহ যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সাইমউদ্দিন ভাই, আমার প্রিয় সৌদি আরব প্রবাসী শামসুল ইসলাম ভাই সহ যতজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, লন্ডন আমেরিকার প্রবাসী ভাইয়েরা, সৌদি আরব মিডল ইস্টের প্রবাসী ভাই, দুবাই কুয়েতের প্রবাসী ভাই, সবার দানকে তুমি কবুল করে নাও। তাদের কামাইয়ের যদি তুমি বরকত ঢেলে দাও, বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আমাদের আজকের সভাপতি সহ যত দাড়ি পাকা লোক এখানে এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতো তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যত যুবক, আমার প্রিয় আতিয়াম, আমার প্রিয় আনোয়ার, আলতাফ হোসেনের মতো যত যুবক এখানে এসেছে, সকল যুবককে সেদনা বেলাল ঈমান দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের জায়েজ আশাগুলো পূরণ করে দিও। ছোট্ট ছোট্ট মাসুম শিশুগুলোকে হাসান হোসেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মতো কবুল করে দিও। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে দিও। আল্লাহ যত রোগী এখানে হাত তুলেছে, রোগীদের রোগ ভালো করে দাও। আগামী দিন থেকে আলেম পরীক্ষা শুরু হচ্ছে, ইন্টারমিডিয়েট শুরু হচ্ছে, সকল পরীক্ষার্থীকে কামিয়াবি দান করে দিও, শরীরটা তাদের ভালো রেখে দিও। যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিচ্ছে প্রতিষ্ঠানের সব ব্যবস্থা তুমি সুন্দর করে দিও। সকল বিপদ মুসিবত থেকে সারা বাংলাদেশের মানুষকে হেফাজত করে দিও। জুড়ি নয়া বাজারের সকল ব্যবসায়ীকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু ভাইদেরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দিও। আমার দেশের পুলিশ ভাইয়েরা, র্যাব ভাইয়েরা, বর্ডার গার্ড, আর্মি কত কষ্ট আমাদের জন্য করে, মাসকে মাস তারা পরিবারের মুখ দেখে না। তাদের হায়াত তুমি দারাজ করে দাও, তাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও, তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আমার দেশের মন্ত্রী, এমপি, যত চেয়ারম্যান, মেম্বার সবাইকে ইসলামের জন্য কবুল করো। মজলুম যে সমস্ত নেতা জেলখানায় পড়ে আছে রে আল্লাহ, বড় বড় আলেম দুনিয়ার জেলখানায় পড়ে আছে, তাদেরকে তুমি হেফাজত করে দিও। সকল মজলুমের জন্য নাজাতের ব্যবস্থা তুমি করে দিও। জুলুম থেকে সকল মানুষকে হেফাজত করো, যারা জুলুম করে তাদের জুলুমের হাত তুমি ভেঙে দাও। আল্লাহ জুলুম অন্ধকার হয়ে কিয়ামতের ময়দানে সব নষ্ট করে দিবে, সেই বুঝতে তাদেরকে দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি দায়ম কায়েম করে দিও। আল্লাহ বাংলাদেশে যত কোরআনের মাহফিল হয় সবগুলোকে তুমি কবুল করো। যত আলেম কোরআনের দিকে মানুষকে ডাকে সবাইকে তুমি কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে যত মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র ছাত্রীরা এসেছে সবাইকে তুমি নেককার হক্কানি আলেম বানিয়ে দাও। আল্লাহ এই মসজিদ থেকে মসজিদ নববীর মতো কবুল করো, সেই সাথে বাংলাদেশের সব মসজিদকে হেদায়েতের মার্কাজ করে দাও। আল্লাহ যে যেই নিয়তে হাত তুলেছে সবার জায়েজ আশাগুলো পূরণ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আতিয়াবের আব্বার জন্য দোয়া চেয়েছে, তার কোমরটাকে তুমি ভালো করে দিও, অসুস্থতা দিয়ে তার জীবনের গুনাহ মাফ করে দিও। সেই সাথে যত বেমারি হাত তুলেছে, যত বেমারি দোয়া চেয়েছে সবার বেমার তুমি ভালো করে দিও। আল্লাহ প্রবাসী ভাইয়েরা কতদিন ধরে মায়ের মুখ দেখে না, পরিবার দেখে না, তাদের কামাই তুমি বরকত ঢেলে দিও। আল্লাহ ইখওয়ানের প্রত্যেকটি সদস্যকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিও। আমার কামালকে তুমি কবুল করে নিও, মাদ্রাসা হুজুরকে তুমি কবুল করে নিও, সকল আসাতিজায়ে কেরামকে তুমি কবুল করে নিও। যত আলেম এখানে এসেছেন সবগুলি সাহেব সহ, আমার ইকবাল সহ, হাফিজ হুজুর সহ, লিয়াকত আলী হুজুর সহ, সাইমউদ্দিন সহ, নুরউদ্দিন সহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সকল ইমামকে তুমি কবুল করে নিও, মসজিদ কমিটিকে তুমি কবুল করে নিও। আপনার কাছে হাত তুললে নামাইতে ইচ্ছা করে না, আপনার মতো আল্লাহ পেয়ে আমরা ধন্য হয়েছি।
রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাতে মুনাজাত হয়ে যায়। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য সারা দুনিয়াতে যারা কোরবানি দিচ্ছে তাদের কোরবানি তুমি কবুল করে নাও। বাংলাদেশকে তুমি ইসলাম দিয়ে সাজিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু আসার আগে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ